হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে এক্সপেক্টেন্সি একটা বিশাল বড় ফ্যাক্টর, এবং এই এক্সপেক্টেন্সির উপর বেস করে আমরা মূলত ডিসিশনস নিই কোন স্ট্র্যাটেজিকে আমরা ব্যবহার করব, কোন স্ট্র্যাটেজিকে আমরা ব্যবহার করব না বা রিজেক্ট করে দেব। এক্সপেক্টেন্সির মিনিংটা কি, এক্সপেক্টেন্সি কিভাবে তৈরি হয়েছিল বা কোথায় প্রথম আমরা এক্সপেক্টেন্সি ইউজ করেছি, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আজকের ভিডিওতে ডিসকাশন করব। এবং এই এক্সপেক্টেন্সির ওপর বেস করে ট্রেডিংটাকে কিভাবে আপনি আরও বেটার করতে পারেন, বা আমরা যে সিস্টেমেটিক ট্রেডিংয়ের কথা বলছি বা কোয়ান্টিটেটিভ ট্রেডিংয়ের কথা বলছি বা ম্যাথামেটিক্যাল বেসড ট্রেডিংয়ের কথা বলছি, সেক্ষেত্রে এক্সপেক্টেন্সির কী ভূমিকা আছে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং আগামী দিনে এই এক্সপেক্টেন্সি, ড্রডাউন, রিস্ক টু রিওয়ার্ড, এজ দেখা, এইগুলো প্রত্যেকটা জিনিস আমরা ব্যাক টেস্টিং করে বা প্রিভিয়াস ডেটা থেকে কি করে বের করব, সেই প্রত্যেকটা জিনিস নিয়েও ডিসকাশন করব আমার এই চ্যানেলের মধ্যে। আজকের ভিডিওতে আমরা কেবলমাত্র এই টপিকটাতেই কনসেন্ট্রেট করব যে এক্সপেক্টেন্সি জিনিসটা কি। এক্সপেক্টেন্সি অনেকেই বোঝেন না, এবং এক্সপেক্টেন্সি অনেকেই চেক না করে ট্রেডিং করতে শুরু করে দেন। তো এক্সপেক্টেন্সি কত হওয়া উচিত, আদর্শ কত এক্সপেক্টেন্সি হলে আপনার ট্রেড নেওয়া উচিত, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে, নেক্সট আলোচনাটা সেখান থেকেই করা যাক। তাহলে আজকে আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব যে এক্সপেক্টেন্সি জিনিসটা কি। এর আগের দিন আমি আপনাদের ম্যাথামেটিক্যাল এজ বুঝিয়েছিলাম, অর্থাৎ পজিটিভ এজ বলতে কি বোঝায়। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে এক্সপেক্টেন্সি জিনিসটা কি। এটা অনেকটা এজের একটা ক্যালকুলেশন, বাট এই যে এই এক্সপেক্টেন্সিটা খুবই ম্যাটার করে আপনার প্রফিটেবল ট্রেড বুঝতে, এবং কি করে আপনি এই এক্সপেক্টেন্সিটা বাড়াবেন কোনো একটা পার্টিকুলার ট্রেডিং সিস্টেমে, সেটার উপরেও আমি ডিসকাশন করব। অ্যালগোরিদমিক ট্রেডিং বা সিস্টেম বেসড ট্রেডিংয়ের ক্ষেত্রে এই স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটারটা খুবই জরুরি এবং ভীষণ রকম ইম্পর্টেন্ট। তো আগের দিন যেটা আমি ডিসকাশন করছিলাম, মনে করুন আপনি 100টা ট্রেডস নিচ্ছেন। 100টা ট্রেড নিলে সেই 100টা ট্রেডের মধ্যে দেখা যাচ্ছে 60% টাইম আপনি প্রফিটেবল হচ্ছেন এবং 40% টাইম আপনি লস মেকিং থাকছেন। এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ট্রেডে আপনার, যদি কথার জন্য বলছি, রিস্ক যদি দেখা যাচ্ছে যে আপনি 20 পয়েন্টসের রিস্ক নিচ্ছেন, অর্থাৎ 20 পয়েন্টের টোটাল রিস্ক নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি যখন প্রফিট করছেন, যদি আপনি 1:2 এর ট্রেড নেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে যখন প্রফিট করছেন তখন 60 × 2 × 20 অর্থাৎ 2400 এই পরিমাণ আপনি প্রফিট বানাবেন। আর যদি আপনি লস করেন তখন আপনি 40 × 20 × 1 অর্থাৎ আপনি টোটাল যখন লস করছেন তখন 800 টাকার মতো আপনি লস করছেন, রাইট? তাহলে ওভারঅল এইটা যদি কোনো সিস্টেম হয় যার ক্ষেত্রে আপনি স্টপ লস রাখছেন 20 পয়েন্টস এবং আপনি টার্গেট প্রফিট বা মিনিমাম প্রফিট রাখছেন 40 পয়েন্টস, তো সেরকম যদি কোনো সিস্টেম আপনি ডিরাইভ করেন, তাহলে সেই সিস্টেমের ক্ষেত্রে আপনার এখানে এক্সপেক্টেন্সি হবে 1600, আর আপনি এখানে 20 পয়েন্টের রিস্ক নিচ্ছেন টোটাল 100 ট্রেডে, অর্থাৎ আপনার টোটাল রিস্ক কিন্তু 2000, রাইট? অর্থাৎ আপনি 2000 টাকার টোটাল রিস্ক নিচ্ছেন এবং তার বদলে গেইন করছেন টোটাল এই সিস্টেমটা থেকে 1600 টাকা, অর্থাৎ সেক্ষেত্রে আপনার এক্সপেক্টেন্সি হচ্ছে 0.8, রাইট? তো এইভাবে আমরা কিন্তু এক্সপেক্টেন্সির ক্যালকুলেশন করি। এটা মূলত ওই রিস্ক টু রিওয়ার্ড বা এজ ক্যালকুলেশনের মতোই পুরো ব্যাপারটা। অর্থাৎ আপনি যদি 1:4 এর কোনো ট্রেড নেন, এবং আমি আরেকটা এক্সাম্পল জাস্ট দেখাচ্ছি, এবং আপনার যদি সেক্ষেত্রে 50% অ্যাকিউরেসি হয়, অ্যাকিউরেসি বা হিট রেট, অর্থাৎ উইন হচ্ছে আপনার 50 এবং আপনার লস হচ্ছে ধরুন 50, ঠিক আছে? এবং 1:4 এর আপনি ট্রেড নেওয়ার চেষ্টা করছেন, বাট অ্যাভারেজ প্রফিট যদি হয়, ধরুন কথার জন্য বলছি 2 টাকা, 2 রুপিস যদি আপনার ধরুন অ্যাভারেজ লস হয় 2 টাকা কোনো ট্রেডিং সিস্টেমের, এবং অ্যাভারেজ প্রফিট যদি আপনার হয় মনে করুন কথার জন্য বলছি 7 টাকা, 7 রুপিস, এরকম যদি কোনো একটা সিস্টেম হয়, তাহলে তার ক্ষেত্রে এক্সপেক্টেন্সি হবে 50 × 7 -
50 ইন্টু 2, ঠিক আছে, ডিভাইডেড বাই আপনার 100 ইন্টু 2, রাইট। অর্থাৎ সেক্ষেত্রে আপনার টোটাল যে এক্সপেক্টেন্সি হবে সেটা হচ্ছে 350 মাইনাস 100 ডিভাইডেড বাই 200, সরি নট 200, এটা হবে, হ্যাঁ 200, রাইট 200, তার মানে এটা হবে 250 ডিভাইডেড বাই 200, তো 1.25, রাইট, এই এক্সপেক্টেন্সি হবে। তো এটা হচ্ছে এক্সপেক্টেন্সির ক্যালকুলেশন। বাট আমরা যখন কোনো একটা ট্রেডিং সিস্টেম বানাই তো দেখি মূলত যে সমস্ত সিস্টেমগুলো আছে সেগুলো 0.3, 0.4, 0.7, কোনোটা 1.1 এরকমভাবে আমাদের এক্সপেক্টেন্সি আসে। এগুলো আমি আগামী দিনে দেখাবো বিভিন্ন রকম সিস্টেম বানিয়ে যে এক্সপেক্টেন্সি জিনিসটা কিভাবে ডিরাইভড হচ্ছে। তো এরকম যখন সিস্টেমগুলো আসে তো এক্সপেক্টেন্সি বাড়ানোর জন্য বা রেগুলার বেসিস প্রফিটটাকে আর্ন করার জন্য আমরা যে জিনিসটা করে থাকি সেটা হচ্ছে আমরা একটা বাস্কেট অফ স্ট্র্যাটেজি ইউজ করি। অর্থাৎ একটা কোনো সিঙ্গেল স্ট্র্যাটেজি ইউজ না করে আমরা একসাথে 1, 2, 3, 4 এরকম বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ইউজ করি এবং অনেকগুলো স্ট্র্যাটেজি একসাথে ইউজ করে একটা ট্রেডিং সিস্টেম বানাই যাতে করে আমরা এক্সপেক্টেন্সি বাড়াতে পারি। এবং তার সাথে সাথে আমরা এই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, এর মধ্যে কোরিলেশন। তো কোরিলেশন ফ্যাক্টর নিয়েও আমি নেক্সট দিন ডিসকাশন করব। কোরিলেশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনাকে দেখতে হবে এই একটা থেকে আরেকটা স্ট্র্যাটেজি যেগুলো আপনি বানাচ্ছেন এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজির মধ্যে কি রিলেশন রয়েছে, অর্থাৎ একটার থেকে আরেকটার মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে, একটা যেদিন প্রফিট দিচ্ছে অন্যটা সেদিন কত লস দিচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের বাস্কেট অফ স্ট্র্যাটেজি বানাতে হয়, তার অ্যাকুমুলেশন করে এক্সপেক্টেন্সি বাড়াতে হয় এবং তার সাথে সাথে আমাদের কোরিলেশন ফ্যাক্টরটাকেও ক্যালকুলেশন করতে হয়। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন এবং এই প্রত্যেকটা ক্যালকুলেশন নিয়ে একটা কিন্তু ট্রেডিং সিস্টেম তৈরি হয়। তো এইভাবে আমরা ট্রেডিং সিস্টেম জেনারেলি বানিয়ে থাকি এবং আপনি কিভাবে এই পুরো মেথডটা শিখবেন এই মেথডটাকে আমি একদম পুরো ভেঙে হাতে ধরে আমার ট্রেডিং যে মেন্টারশিপ প্রোগ্রাম আছে সেখানে আমি একদম খুঁটিয়ে শেখাই কিভাবে আপনি একটার পর একটা স্ট্র্যাটেজি নিয়ে আসবেন। বিষয়টা এখন যতটা জটিল লাগছে তখন লাগে না, তার কারণ হচ্ছে যে আমি অনেক ধরে হাতে করে ধরে ধীরে ধীরে পুরো জিনিসটা বোঝাই অনেকটা সময় নিয়ে। তো সেই জিনিসটা বোঝানোর ফলে আপনাকে আমি স্ট্র্যাটেজি মেকিং শেখাই এবং কিভাবে আপনি স্ট্র্যাটেজি বানাতে পারেন, বাস্কেটস অফ স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন বা তার সাথে সাথে আপনি কি করে আপনার এক্সপেক্টেন্সি বাড়াতে পারেন সেই জিনিসটা বোঝায়। এক্সপেক্টেন্সিকে সহজভাবে বুঝতে গেলে যেটা কথা সেটা হচ্ছে যে 1 টাকা যদি আপনি মনে করুন রিস্কে দেন প্রত্যেক ট্রেডে, প্রফিট লস পরের কথা, আপনি ক্যাপিটাল ওয়াইজ বলছি, 1 টাকা রিস্কে দিলে আপনি কত টাকার গেইন করছেন, দ্যাট ইজ কল অ্যাকচুয়ালি এক্সপেক্টেন্সি। অর্থাৎ আপনি এক্ষেত্রে 30 পয়সা আর্ন করতে পারবেন ইরেসপেক্টিভ অফ ট্রেডটা প্রফিট হোক বা লস হোক। আপনি যদি লঙ্গার টাইম ধরে কাজ করেন বা একটা দীর্ঘ সময় ধরে যদি আপনি কাজ করেন তাহলে কোনো স্ট্র্যাটেজির এক্সপেক্টেন্সি যদি 0.3 হয় তার মানে আপনি দীর্ঘ সময় ধরে কাজ করলে প্রফিট হোক বা লস হোক আপনি কিন্তু 30% পয়সা বিল্ড করবেন 1 টাকার রিস্কে। যদি রিস্ক আপনার 1 টাকা হয় সেক্ষেত্রে আপনি রিওয়ার্ড পাবেন 30 পয়সা। যদি 1 টাকা রিস্ক হয় নেক্সট স্ট্র্যাটেজিতে যার এক্সপেক্টেন্সি 0.4 মানে আপনি 40 পয়সা প্রফিট করবেন, যেটাই আপনার 7 সেটাতে আপনি 70 পয়সা প্রফিট করবেন। এটা কিন্তু আপনার লস এবং প্রফিটেবল ট্রেড সব ইনক্লুড করে বলছি আমি, এরকম নয় যে এটা আপনি প্রফিট করবেন। এটা রিস্ক টু রিওয়ার্ডের সাথে এক্সপেক্টেন্সির কিন্তু এই একটা ডিফারেন্স আছে। এক্সপেক্টেন্সি মানে তার ভিতরে আপনার কিন্তু ওই লসটাও ইনক্লুডেড আছে, ইনক্লুডেড হয়ে আপনি কি গেইন করতে পারছেন বা আপনি কি এক্সপেক্ট করতে পারেন সেই পার্টিকুলার ট্রেডিং সিস্টেমটাকে, সেটাকেই বলা হয় এক্সপেক্টেন্সি। ওকে, আশা করি এই এক্সপেক্টেন্সি জিনিসটা বোঝা গেল। আমি নেক্সট যেদিন স্ট্র্যাটেজি মেকিং শেখাবো বা স্ট্র্যাটেজি বানানো শেখাবো সেদিন আমি দেখাবো কিভাবে এক্সপেক্টেন্সির ওপর ডিপেন্ড করে আপনার একটা স্ট্র্যাটেজি বিল্ড করা যায় বা কি করে আমি বাস্কেট অফ স্ট্র্যাটেজি একসাথে ইউজ করে কোনো একটা স্ট্র্যাটেজির এক্সপেক্টেন্সিকে ধীরে ধীরে বাড়িয়ে দিতে পারি।
সেই জিনিসগুলো করলে তবে আপনি গিয়ে প্রফিটেবল হবেন। এবং সেক্ষেত্রে আমি জেনারেলি অপশানকে ইউজ করব এবং অপশানকে ইউজ করে আমি দেখানোর চেষ্টা করব যে কি করে স্ট্র্যাটেজি বিল্ড করতে হয় অপশানের ওপর। বিকজ আপনারা কন্টিনিউয়াসলি আমাকে জিজ্ঞেস করেন যে অ্যাডভান্স ট্রেডিং দিন এবং তার সাথে অপশান মার্কেটে কি করে ট্রেড করা যায়। তো এগুলো মূলত আমি অপশানে কি করে আপনি করবেন তার উপরে স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলাগুলো নিয়ে আমি ডিসকাশন করব। তো আশা করি ভিডিওগুলো আপনার ভালো লাগছে। যদি ভিডিওগুলো খুব জটিল লাগে, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানান। এবং যদি আপনি এই টাইপ অফ অ্যাডভান্স ট্রেডিং শিখতে চান যেখানে আপনি ওই শুধু চার্ট ফাট বা ঘিসাপেটা যে নলেজগুলো আছে আর কি তথাকথিত, সেগুলোর থেকে বেরিয়ে যদি আপনি এই অ্যাডভান্স টাইপ অফ ট্রেডিং নিয়ে কাজ করতে চান এবং রাইট মেথড ফলো করতে চান, তাহলে আমার মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটাকে আপনি ফিল আপ করে দিন। যারা যারা আমার মেন্টরশিপ ফর্মের অলরেডি ফিল আপ করে দিয়েছেন তারা 15ই ডিসেম্বরের পর থেকে আমার কলস পাবেন এবং তারপরে আমরা ডিসকাশন করব ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন রকম বিষয় নিয়ে আপনাদের সাথে, এবং তারপরে আপনাদের অ্যাডমিশন প্রসেসগুলোকে কমপ্লিট করাবে। আর আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটার মধ্যে গিয়ে আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটা কমপ্লিটলি দেখে তারপরে আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করে দিন। আমার তরফ থেকে আপনাকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে এবং তারপরে আমরা সেই বিষয়গুলো নিয়ে আগামী দিনে আরও ডিটেলসে ডিসকাশন করব এবং আমার মেন্টরশিপ প্রোগ্রামে এইগুলোকে নিয়ে আরও ডিটেলসে ডিসকাশন করব। যারা আপনারা আমার মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করতে চান না তাদের জন্যই আমি ইউটিউবে এই সিরিজটা বানাচ্ছি। এই সিরিজটা থেকে বুঝে আপনি আরও নিজে থেকে পড়াশোনা করে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে আপনি নিজে স্ট্র্যাটেজি মেকিং শিখুন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রফিটেবল করতে পারবেন। সেই আশা নেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা। দেখা হবে আমাদের আরেকটা নতুন ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিওতে।